আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের স্টোরের অ্যাক্সেসটা নিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে লগইন অ্যাক্সেস দিয়ে দেয়। আমার কথা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, তো শুনতে পাচ্ছি। অনেক হ্যাঁ, সময় পাচ্ছি। ক্লায়েন্ট আমাদেরকে লগইন অ্যাক্সেস দিয়ে দেয়, ঠিক আছে? যদি ক্লায়েন্ট আমাদের লগইন অ্যাক্সেস না দিতে চায় তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে স্টাফ অ্যাক্সেস দেয় বা স্টাফ অ্যাক্সেস দিতে বলবেন, ঠিক আছে? তো এই স্টাফ অ্যাক্সেসের জন্য আমাদেরকে কি করতে হবে? এখান থেকে যে সিটিং আইকন আছে সেটিং আইকনে আসতে হবে, যদিও আজকে নেট একটু স্লো আছে। এরপরে আমাদেরকে এখান থেকে দেখতে হবে কি ইউজার এন্ড পারমিশন কোথায় আছে, ঠিক আছে? এগুলা কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে, ঠিক আছে? আগে আমাদের এখানে ইউজার এন্ড পারমিশন ছিল, এখন এটাকে আপডেট করে ইউজার করা হয়েছে। তো জাস্ট এখানে আমরা ইউজারের উপরে ক্লিক করব। তো ইউজারের উপরে ক্লিক করলে এখান থেকে আপনার স্টোর ওনার দেখা যাবে এবং অন্যান্য যারা আছে তাদেরকে দেখা যাবে। তো এইখান থেকে আমাদের অ্যাড ইউজার করতে হবে। যখন ক্লায়েন্ট এখান থেকে অ্যাড ইউজার করবে আপনার ইমেলটা ক্লায়েন্টকে দেওয়া লাগবে, ঠিক আছে? ক্লায়েন্টকে যখন আপনি ইমেলটা দিয়ে দিবেন তখন ক্লায়েন্ট এইখানে ইমেলটা বসাবে এবং কি কি অ্যাক্সেস আপনার প্রয়োজন সেটা ক্লায়েন্টকে আপনি এখান থেকে বলে দিবেন। ক্লায়েন্ট এইখান থেকে অ্যাক্সেস গুলাকে দিয়ে দিবে, দিয়ে এইখান থেকে সেভ করে দিলেই আপনার অ্যাক্সেসটা আপনার কাছে চলে যাবে। তো অ্যাক্সেসটা যখন আসবে তখন আমাদের কেমন দেখাবে? আসলে আমরা ইমেলে যখন যাব তখন আমাদের এই রকম দেখাবে, অ্যাকসেপ্ট ইওর ইনভাইট দিয়ে এইখানে স্টোরের নামটা লেখা থাকবে। আমার স্টোরে লেখা আছে কি মাই স্টোর। আপনাদেরটাতে যে কোনো কিছু ডোমেইন নেম থাকতে পারে বা তার যে নামটা আছে এটা কিন্তু এখানে শো করবে। তো যখন আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব তখন আমাদের স্টোরটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এইরকম হয়ে যাবে। এখন যদি আমাদের ডিজাইনের কাজ হয় তাহলে আমাদের আগে ডিজাইনের কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমরা দেখব কি যে আমাদের স্টোরের যে ইনফরমেশনটা আছে সেটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি আমাদের ডোমেইনটা কানেক্ট করা লাগবে, বা ডোমেইনটা কানেক্ট করা থাকে। যদি কোনো ক্লায়েন্টের কানেক্ট করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো ডোমেইন কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চাইলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ডোমেইনটা আছে এটা কিনে নিতে পারবেন, নয়তোবা আপনার যদি অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের ডোমেইন থেকে থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমার ডোমেইন কেনার প্রয়োজন নেই, আমার আগের ডোমেইন আছে, আমি ওইটাকেই এখান থেকে কানেক্ট করব। যদি আপনাদের নতুন ডোমেইন কিনা প্রয়োজন হয় তাহলে এখান থেকে বাই নিউ ডোমেইনে ক্লিক করবেন, আর আপনার যদি আগের ডোমেইন থেকে থাকে তাহলে আপনারা এইটার উপরে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এখন ডোমেইন নেমটা দিতে হবে, অর্থাৎ আমি যে ডোমেইনটা এখন কানেক্ট করতে চাচ্ছি এই ডোমেইনটা আমি এখান থেকে দিব। তো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডোমেইন, ঠিক আছে? আমি এই ডোমেইনটা দিব এখন, অর্থাৎ এই ডোমেইনটা দিয়ে আমি ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এইখানে আমাদের ডিএনএস সার্ভার যেটা আছে সেটা এখান থেকে আমাদের আপডেট করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডভান্স ডিএনএস যেটা আছে এইখানে ক্লিক করব। এইটা কখন করা লাগবে? যখন আপনার ক্লায়েন্ট কিছু বুঝে না বা জানে না, বা আপনি যখন আপনার জন্য ক্রিয়েট করবেন তখন কিন্তু এটা করা লাগবে। না হলে বেশিরভাগ ক্লায়েন্টের কিন্তু এগুলা করাই থাকে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাতে কিছু একটু সময় লাগবে। তো এখান থেকে আমরা আমাদের যে ডিএনএস সার্ভারটা আছে এটাকে আপডেট করব। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যেখানে শপিফাই আছে, উইক্স আছে এবং আরো বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমরা এখান থেকে শপিফাইটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এইখান থেকে কন্টিনিউ আমরা দেওয়ার পরে কিন্তু আমাদের ডিএনএস সার্ভারটা এখান থেকে আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি এইখান থেকে ডোমেইন নেমটা কপি করে এইখানে দেই, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমাদের এটা কানেক্টের প্রসেসে চলে যাবে। যদি আপনার এখান থেকে
ডিএনএস সার্ভারটা অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার দেখেন ডোমেইনটা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে বা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখান থেকে আমি যদি আপনাকে দেখাই আমার ডোমেইনটা, এখান থেকে আমাদের যেতে হবে কি ডোমেইন সেকশন, ডোমেইনে যাওয়ার পরে যদি আপনার ডোমেইনটা অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাতে দেখাবে। তো আমি এখন অ্যাড করছি না, বা আমি জাস্ট অ্যাড করে রাখলাম এই যে এখান থেকে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে আমাদের জেনারেল যে সেটিংটা আছে বা ইনফরমেশনটা আছে এটা যদি আমি আপডেট করে নেই, সেই ক্ষেত্রে আমার যেটা সুবিধা হবে, আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট আসের যে ইনফরমেশন গুলো আছে আমি এগুলা পেয়ে যাব। এটা চাইলে আপনি ডিফল্ট রাখতে পারেন, নয়তোবা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার স্টোরটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ডোমেইন নেম, আমি এটা দিয়ে আমার স্টোরটা চেঞ্জ করে নিচ্ছি। নয়তোবা আপনি চাইলে এখান থেকে চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখান থেকে যদি যান আপনি, তাহলে আমি একবারে এসইও ফ্রেন্ডলি তৈরি করব। আমি এখান থেকে চ্যাট জিপিটি কে বলে দিলাম, ও আমাকে এখন ওয়েবসাইটের টাইটেল এবং ডেসক্রিপশন জেনারেট করে দিবে আমাকে, ঠিক আছে। তো এই যে এখান থেকে দেখেন আমাকে টাইটেল একটা দিয়েছে, তো আমি এই টাইটেলটাই এখন ইউজ করব। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে নামটা আছে বা ডোমেইন টুক আছে, আপনি চাইলে এটুকুই জাস্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এটুকু ব্যবহার করতে পারবেন। মাই স্টোরের জায়গায় আপনি এটা দিয়ে দিবেন। এরপরে এটা হচ্ছে আমাদের ইমেল, স্টোর ফোন নাম্বার, ঠিক আছে। এই স্টোর ফোন নাম্বারটা আমরা দেখি এখান থেকে। আচ্ছা, তো এখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের যে পেজগুলো আছে পলিসি পেজ, এই পেজগুলো আমরা এখান থেকে আগে ক্রিয়েট করব। এর আগে আমাদের শিপিংটা জেনারেট করতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু একেবারে নতুন স্টোর, এজন্য আমরা এখান থেকে আগে শিপিংটা জেনারেট করে নেব। অর্থাৎ আমরা কখন থেকে কখন প্রোডাক্টটা ডেলিভারি করব এইটা আমরা এখান থেকে জেনারেট করে নেব। আচ্ছা, যাই হোক, এখানে একটু সমস্যা হচ্ছে, আপনারা এটা ইজিলি করতে পারবেন। এরপরও সমস্যা হলে আমি ওটা দেখাই দেবো। এরপরে আমাদের যে পেজগুলো আছে এই পেজগুলো আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে পেজ সেকশনের মধ্যে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো এবং থিম থেকে আমরা ডিজাইন করতে পারবো। এইখানে আমাদের একটা রো ছিল, সেটা হচ্ছে কি নেভিগেশন, যেটা এখন মুভ করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এইটা এখন আপনারা এখানে আর পাবেন না। নেভিগেশন যে আইকনটা ছিল এটা আপনারা আর এখানে পাবেন না। এরপরে আমাদের থিমের মধ্যে, আমাদের শপিফাইয়ের মধ্যে এআই একটা আপডেট আসছে, তো আমরা ওই আপডেটটাও এখন দেখব। আচ্ছা, তো এখান থেকে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ওইখানে আমি এতক্ষণ যা কিছু সেট আপ করে আসলাম, এখান থেকে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করলে সবগুলো ইনফরমেশন কিন্তু আমাকে এখান থেকে দিয়ে দিবে। অর্থাৎ আপনি এখান থেকে এই ইনফরমেশন গুলা কালেক্ট করে নিতে পারবেন, পরবর্তীতে আপনি আপনার এতে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি এটা কপি করে নেই, দিয়ে এইখান থেকে পাবলিশ দিয়ে দিলাম। আপনি চাইলে কন্ট্যাক্ট পেজ হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, নয়তোবা এখান থেকে পেজের মধ্যে গিয়ে আপনি এখান থেকে আপনার যে কন্ট্যাক্টাস পেজটা আছে এই কন্ট্যাক্টাস পেজটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে এখান থেকে জাস্ট কন্ট্রোল বি প্রেস করলেই আমাদের এটা বোল্ড হয়ে যাবে। তো এখান থেকে বোল্ড করে দিলাম। এরপরে আমাদের আর যে পলিসিগুলো আছে, শিপিং, রিটার্ন, রিফান্ড, প্রাইভেসি পলিসি,
এইগুলা আমরা সেট আপ করে দিব এখান থেকে। তো এখান থেকে প্রথমে আমরা কি করব, প্রাইভেসি পলিসিটা সেট আপ করবো, ঠিক আছে। তো প্রাইভেসি পলিসি সেট আপ করার জন্য এখানে ডিফল্ট একটা পলিসি আছে, এই বাটনটা অফ করা লাগবে, না হলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো প্রাইভেসি পলিসি এখানে দিতে পারবেন না, ঠিক আছে। তো এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমাদের যে প্রাইভেসি পলিসিটা আছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিব। এটা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। তো এখান থেকে আসার পরে এগুলাকে সবগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমাদের যে প্রাইভেসি পলিসিটা আছে সেটা রাখবো। রাখার পরে আর অন্য কিছু রাখার প্রয়োজন নাই। দিয়ে এইখান থেকে আমরা পাবলিশ করে দিব বা সেভ করে দিব। এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে আছে, জাস্ট লিংকটা আমাদের লিংক করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এখন রিফান্ড পলিসিটা বসাতে হবে। তো সেম একইভাবে আমরা রিফান্ড পলিসিটা নিয়ে চলে আসব। এগুলা মোটামুটি আপনাদের কাছে আছে, অনেকের কাছে আছে, যদি না থাকে তাহলে জানাবেন, আর এগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। তো এখানে আসার পরে এখন আমাদেরকে কি ইমেলটা বসাতে হবে, ঠিক আছে। তো আমি আপাতত ইমেলটা দিলাম না, জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে রাখলাম, পরবর্তীতে আমি এগুলা ঠিক করে নেব। এরপরে টার্মস অফ সার্ভিস, এটা যেমন আছে তেমনই থাকবে, এটাতে কোনো প্রকার এডিট করার প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে এই যে নামটুক আছে এইটুক শুধু রিমুভ করে দিবেন, আর কিছু করা লাগবে না, দিয়ে পাবলিশ। এরপরে আমাদের শিপিং ইনফরমেশন আছে, সেম একইভাবে এখান থেকে শিপিং ইনফরমেশনটা অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে শিপিংটা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন, আপনাদের কাছে যদি আর অন্যান্য পলিসি থেকে থাকে তাহলে আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি দেখাই, আমি আপনারা যে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো ইউজ করতে পারেন, আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলা বা আপনি যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন এখানে কপি করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে খেয়াল রাখবেন যে নিচের ইনফরমেশন গুলো যাতে কপি না হয়। তো এখান ভাইয়া থেকে এই আপনি পলিসি, ঢুকে দিন। এখান থেকে আপনি পলিসিটা দিয়ে দিলেন এবং এখানে আপনার ওয়েবসাইটের নামটা ব্যবহার করবেন, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিলেন, ঠিক আছে। এইগুলা ছিল এতক্ষণ আমাদের যে বেসিক যে ইনফরমেশন গুলো ছিল এগুলা, ঠিক আছে। এরপরে আমাদের শিপিংটা সেট আপ করতে হবে। শিপিংটা আমি এখান থেকে এখন সেট আপ করে দিব। তো আমার শিপিং কান্ট্রি হচ্ছে কি জার্মানি। আমি এখান থেকে যেগুলো আছে সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে জার্মানি, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কি জার্মানি। আচ্ছা, এখান থেকে আমার অ্যাড মোর কান্ট্রিজ, আমাকে জার্মানির যে মার্কেটটা আছে জার্মানির মার্কেটটা ওপেন করা লাগবে। তো এখান থেকে আমি যাব, যাওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব, দিয়ে এখান থেকে আমাকে জার্মানিটা ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, তো এখান থেকে আসার পরে আপনি এখান থেকে যে কান্ট্রিটা চাইবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে সবগুলাই নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে নিব জার্মানি, ঠিক আছে। যেহেতু আমার জার্মানিটা প্রয়োজন আছে, আর অন্য কোনো কিছু প্রয়োজন নাই, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম।
তো এখন এখান থেকে দেখবেন যে আমার জার্মানিটা চলে আসবে। এখানে আমার কোথাও জার্মানি আছে, যার কারণে এখানে জার্মানিটা আসছে না। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ইন্টারন্যাশনাল বা কোনো কিছু আমার প্রয়োজন নাই। আমি এখান থেকে ক্লিক করবো, এই যে দেখেন এখন জার্মানি চলে আসছে অটোমেটিকলি। তো আমি এখান থেকে জার্মানি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার শিপিংটা সিলেক্ট করতে বলছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে কি দিব আমি, ফ্রি শিপিং। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি এখানে যখন অ্যাড রেট করতে যাবেন তখন এখানে আপনি বেশ কিছু ডেলিভারি সিস্টেম দেখতে পারবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন কি 1 থেকে 5 দিন, 6 থেকে 12 দিন এবং 6 থেকে 18 দিন। এটার মানে হচ্ছে কি যে আপনি 1 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি করবেন এবং এটা 6 থেকে 12 দিনের মধ্যে। এটা কোথায় আপনাদের অ্যাড করতে হবে, এখন যে কোনো শিপিং পলিসির মধ্যে যাবেন, শিপিং পলিসির মধ্যে যাওয়ার পরে প্রসেসিং টাইম যেটা আছে সেটা হচ্ছে কি আপনার 1 থেকে 2 দিন। ঠিক আছে, এইটা আমাদের না। এইখানে দেখেন 5 থেকে 8 দিন করে রেখেছেন, অর্থাৎ আপনি 5 থেকে 8 দিনের মধ্যে ডেলিভারি করবেন। যদি আপনি এইখানে ব্যাকএন্ডে যদি আপনি 1 থেকে 5 দিন সিলেক্ট করে রাখেন, তাহলে এখানে অবশ্যই আপনি এডিট করে 1 থেকে 5 দিন করে দিবেন। আর এখানে যদি কাস্টম ইউজ করেন, কাস্টম ইউজ করলে আপনার ইচ্ছা মতো ওইখানে ওই পেজে যাই দেওয়া হোক না কেন, আপনাকে কিছু করা লাগবে না। এইখানে যদি আপনি স্ট্যান্ডার্ড ইউজ করেন তাহলে এখান থেকে 6 থেকে 12 দিন দেওয়া লাগবে, এই দুইটার মধ্যে ইউজ করতে পারেন। নয়তো বা কাস্টম ইউজ করবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন বা ফ্রি শিপিং এখান থেকে দিয়ে দিবেন। তো আমার ফ্রি শিপিং এখন সেট আপ হয়ে গেছে। ফ্রি শিপিং সেট আপ হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট গেটওয়ে আছে। পেমেন্ট গেটওয়ে আপাতত যেহেতু আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি শপিফাইয়ের একটা পেমেন্ট গেটওয়ে আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি। আমরা যদি এখান থেকে চলে আসি, দিয়ে একবারে নিচে আসব, আসার পরে এই যে এইখান থেকে ম্যানুয়াল পেমেন্ট মেথড, এখান থেকে এই যে ক্যাশ অন ডেলিভারি সিওডি আছে, এইটা জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যাক্টিভ করে দিবেন। তাহলে কি হবে, আপনার স্টোরে এখন ক্যাশ অন ডেলিভারিটা চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করলাম, আপনার লোকেশন যদি চেঞ্জ করতে চান লোকেশন চেঞ্জ করতে পারবেন। অ্যাপস অ্যান্ড সেলস আছে, এখান থেকে আপনি আপনার অ্যাপস যেগুলো আছে এগুলো ইনস্টল করতে পারবেন। ডোমেইন থেকে ডোমেইন, নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ আছে, পলিসি তো আমরা সেট আপ করলাম। এখানে আমাদের আর কোনো কিছু তেমন একটা প্রয়োজন নাই। তো এখান থেকে আমাদের আরো একটা জিনিসের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি অ্যাবাউট আস পেজ এবং ট্র্যাক অর্ডার পেজ। তো ট্র্যাক অর্ডার পেজের জন্য আমরা এখানে অ্যাপস ব্যবহার করে থাকি বিভিন্ন। তো আপনারা অ্যাপসের মাধ্যমে এটাকে অর্ডার ট্র্যাকিং করতে পারবেন, নয়তোবা কোডের মাধ্যমে। তো আমি এখান থেকে অ্যাবাউট আস পেজটা তৈরি করে নিয়ে আসব। তো আমি এখান থেকে দিলাম কি অ্যাবাউট আস। আপাতত আমি ইনফরমেশন গুলো দিলাম না, জাস্ট সেভ দিয়ে রাখলাম। তো আমার অ্যাবাউট আসটা এখান থেকে সেভ হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে এখন আমাদের যে এসইও মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আছে, এটা আমাদের প্রিফারেন্সের মধ্যে আমরা পাবো। তো এখান থেকে আমি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা আপডেট করে দিচ্ছি এখনই। এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল এবং এখানে আমি মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব। এটা আমাদের 80 থেকে 160 ওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে হলে বেটার হয়। ঠিক আছে, এরপরে আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে বা আইকনটা আছে সেটা এখান থেকে আমি অ্যাড করে দিতে পারবো। তো যেহেতু আপাতত আমার কাছে নাই বিধায় আমি এটা ফাঁকা রাখলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তো
তো আমাদের পেজ মোটামুটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে আপডেটটা এসছে, বিগেস্ট আপডেট, সেটা হচ্ছে কি আমরা এখানে আগে একটা নেভিগেশন অপশন পেতাম, যেটা আমাদের নেভিগেশন অর্থাৎ আমাদের যে পেজগুলো আছে এগুলাকে আমরা সাজিয়ে রাখতে পারতাম। তো এইটা এখন আমাদের চলে গেছে কোথায়, কন্টেন্টের মধ্যে। তো এখান থেকে আমরা কন্টেন্টে গেলে এই যে মেনুটাকে নেভিগেশনটাকে চেঞ্জ করে মেনু করা হয়েছে, জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে। এখান থেকে আমরা এটার মধ্যে চলে আসব। মেন মেনু হচ্ছে এটা আমাদের মেন মেনু, ফুটার মেনু। মেন মেনু হচ্ছে আমাদের হেডার এবং ফুটার মেনু হচ্ছে আমাদের নিচের অংশটুকুকে আমরা ফুটার মেনু বলি। তো এখানে আমাদের যে প্রাইভেসি পলিসিগুলো আছে এইগুলো আমরা অ্যাড করে দিব। তো আমাদের পলিসিগুলো কোথায় আছে, আমরা পলিসি সেকশনে তৈরি করেছিলাম। এখান থেকে আপনারা এগুলো যদি পেজ সেকশনে তৈরি করেন তাহলে পেজের মধ্যে থাকবে, আর যদি পলিসির মধ্যে করেন তাহলে পলিসির মধ্যে থাকবে। তো আমরা কোথায় করেছিলাম, পলিসির মধ্যে। তো আমি এখান থেকে অন বাই অন সিলেক্ট করে দিচ্ছি। প্রাইভেসি পলিসি দিলাম, এরপরে আমি দিব রিফান্ড পলিসি, এরপরে দিব শিপিং পলিসি, শিপিং পলিসি দিলাম, এরপরে দিলাম কি টার্মস অফ সার্ভিস। এটা নেটের ইস্যুর কারণে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আজকে আমি আপনাকে যতটুকু দেখাবো এতটুকু আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অটোমেটিকলি শপিফাইয়ের যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো চলেন আবার আমি ক্লিক দেই। আচ্ছা, নেট সমস্যা আছে, আমি আপাতত তো এখান থেকে টার্মস অফ সার্ভিস যে পেজটা আছে আমার, এই টার্মস অফ সার্ভিস পেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি যদি চান এই পেজটা রাখবেন না, আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে রাখলাম, আপনি চাইলে এখান থেকে এটার নাম চেঞ্জ করে দিতে পারেন কি আওয়ার পলিসি, আওয়ার পলিসি, ঠিক আছে। আপনি এটা দিয়ে দিলেন। এরপরে ব্যাকে চলে আসলাম। এখানে আপনি দিতে পারেন কি মেইন মেনু যেটা আছে এটা মেইন মেনু রেখে দিবেন। এখান থেকে আপনার পেজ সেকশনের মধ্যে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে, আমাদের অ্যাবাউট পেজটা এখনো পাবলিশ হয়নি, আমি একটু দেখে নেই। এখান থেকে যাওয়ার পরে পেজটা আমাদের হাইড অবস্থায় আছে, এই যে হিডেন লেখা আছে। জাস্ট এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেব, ভিজিবল করে দেব, তাহলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি আবার পুনরায় কন্টেন্টে আসছি। এখান থেকে মেনু, আমি এখান থেকে মেন মেনুতে এই পেজটা জাস্ট লিংক করে দেব। ক্লিক করলাম পেজ, পেজে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন আমার অ্যাবাউট আস পেজটা চলে আসছে। তো এখন আমাদের ওয়েবসাইটের লুকটা আছে এমন। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটে লোড হতে হতে আমি কিছু প্রোডাক্ট গুলো আমাদের এতে আপলোড করে দিই, ঠিক আছে। আমি এখান থেকে ইম্পোর্টে যাওয়ার পরে সিলেক্ট করে দিব, দিয়ে আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে আমি এই প্রোডাক্ট গুলো এখান থেকে কিছু আপডেট করে দিই। আমি এখান থেকে একটা প্রোডাক্ট ফাইল আপডেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার প্রোডাক্ট ফাইলটা আপলোড করে দিলাম। আমার স্টোরটা লোড হচ্ছে, একটু সময় লাগবে, যেহেতু নেটের সমস্যা আছে। নেট ফাস্ট হলে এগুলা খুব দ্রুত হয়ে যাবে। তো আমার এটা আপডেট হতে হতে আমি যদি এখান থেকে ক্লোজও করে দিই কোনো প্রবলেম নাই, এটা অটোমেটিকলি এখান থেকে আপডেট হতে থাকবে। তো এইখানে আসার পরে আমি এখন আমার যে প্রিমিয়াম থিম রয়েছে সেই প্রিমিয়াম থিমটা আমি এখান থেকে এখন ব্যবহার করব। আমাদের কাছে বেশ কিছু থিম রয়েছে, তো আজকে আমরা একটা প্রিমিয়াম থিম দিয়ে আপনাদের ডিজাইন করে দেখাবো। এই যে দেখেন এখন থিমটা আপলোড হয়ে গেছে, এই যে এখন ফাইনাল লুকটা দেখায়, সব পিঙ্ক কালারের, বুঝছেন। তো চলেন আমরা এতক্ষণ যে কাজগুলো করছিলাম না, এই যে পলিসি দেখেন, এই যে কুইক লিংকের মধ্যে
আমাদের ইনফরমেশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক। এটাকে বলা হয় কি পপ আপ নিউজ লেটার, ঠিক আছে। এটা আপনি চাইলে রাখতে পারেন, নয়তো বা বন্ধ করে দিতে পারেন। এটা থাকলে আপনার কি উপকার আছে, যে ওই যে অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার ইমেলটা সাইন আপ করবে, পরবর্তীতে আপনি তাদের কাছে মার্কেটিং করতে পারবেন, জাস্ট এতটুকুই। তো চলেন শুরু করি। তো আশা করি আমাদের কিছু প্রোডাক্ট হয়তো বা আপলোড হয়ে গেছে, একটু রিফ্রেশ দিয়ে দেখি। এতগুলো প্রোডাক্ট দিলাম, হলো না? আচ্ছা, একটু